সো আমরা যে জায়গাতে ছিলাম আমরা এখন আবার নতুন করে শুরু করছি যে ভোকাবুলারি ইন কনটেক্সট। তার মানে হচ্ছে কি যে আমরা নর্মালি কি করি, একটা ধরেন আমাদেরকে একটা লিস্ট অফ ভোকাবুলারি দেওয়া হয় বা ভোকাবুলারি লিস্ট হাতে ধরিয়ে দেওয়া হয় এবং চেষ্টা করি সেখান থেকে ভোকাবুলারি শেখার জন্য। সে পরে দেখা যাচ্ছে যে 1,000 2,000 3,000 ভোকাবুলারি শেখার পরেও আমি একটা ভোকাবুলারিও প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি না। সেই জায়গাতে আমার প্রবলেম হয়। সো কীভাবে আমরা প্র্যাকটিক্যালি রিডিং পড়ার মাধ্যমে নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারি, যেটা অথর বা লেখক যিনি থাকেন সেটা আমাদের টেক্সটের মধ্যেই তুলে ধরেন। সো আমরা একটু দেখব। প্রথম ওয়ার্ডটা দেখেন, আপনি কি ইউবিকিউটাস এটার অর্থ কি আপনার জানা আছে? না। ডু ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইউবিকিউটাস? না। আচ্ছা, যদি জানা না থাকে তাহলে একটু কনটেক্সটটা দেখেন। এখানে কনটেক্সটটা হচ্ছে সেল ফোনস হ্যাভ বিকাম ইউবিকিউটাস, ইউ ক্যান সি অ্যান্ড হিয়ার দেম এভরিওয়্যার। সো এই যে দেখেন সেমিকোলন আছে না, সেমিকোলন সেমিকোলন থাকা মানে এর আগে যে আইডিয়াটা শেয়ার করবে এই আইডিয়াটা সম্পর্কে সে কী করবে, এক্সপ্লেনেশন করবে। এরপরে এই যে ইউবিকিউটাস কি এটা কিন্তু এখানে এক্সপ্লেন করে দিছে যে ইউ ক্যান সি অ্যান্ড হিয়ার দেম এভরিওয়্যার। তাহলে আমাকে বলেন তো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইউবিকিউটাস মিন? আনএফোর্ডেবল, কমপ্লিকেটেড ওর ওয়াইড স্প্রেড? ওয়াইড স্প্রেড। কীভাবে বুঝতে পারলেন ওয়াইড স্প্রেড? মানে এটা সবখানে থাকে আর কি, এরকম কিছুই। কারণ এটা হচ্ছে সব জায়গায় থাকবে, সব জায়গায় দেখতে পারবো। তার মানে এখন ইউবিকিউটাসের অর্থ আপনি যখন রিডিং পড়বেন তখন কিন্তু সরাসরি অর্থটা আপনি পাবেন না, ঠিক আছে? আপনি জানেন না, তখন আপনাকে এরকম আশেপাশের ক্লু থেকে, এটাকে বলে কনটেক্সট। মানে হচ্ছে কি দ্য ওয়ার্ড সারাউন্ডিং দ্য আনফেমিলিয়ার ওয়ার্ড। তার মানে আপনার যে অপরিচিত যে ওয়ার্ডটা থাকবে সেটার আশেপাশে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো থেকে আপনাকে এই নতুন যে শব্দগুলো পাবেন সেগুলোর অর্থ শেখাটাকেই বলে ভোকাবুলারি ইন কনটেক্সট। সেটা কি বুঝতে পেরেছি শিয়াব? জি। জি ওকে, তাহলে আমরা আরেকটা উদাহরণ দিই। দেখেন, যে এটা বলছে ইফ দ্য ফোনস আর এভরিওয়্যার দে মাস্ট বি ওয়াইড স্প্রেড, রাইট? ওই আপনি তো। তারপরে দেখেন, তাহলে ভোকাবুলারি ইন কনটেক্সট এটা শিখলে আমাদের লাভটা কি হবে? এটা হচ্ছে আমাদের হেল্প করবে সেভিং আওয়ার টাইম, মানে আমাদেরকে ডিকশনারিতে আর খুঁজতে হবে না, আর এটার অর্থ বুঝতেছি না। তারপর হচ্ছে এবং প্রতিটা আপনি যখন এই যে বাংলাতে যেমন করে আমরা পড়ি, আমরা কিন্তু ডিকশনারি, আমার ক্ষেত্রে ওইরকম ডিকশনারি দেখি না, আমি বোঝার ট্রাই করি, আশেপাশে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো পড়ে বোঝার ট্রাই করি যে এটার কী অর্থ হতে পারে। ঠিক তেমনি এইটাও আপনাকে হেল্প করবে যে নতুন নতুন ভোকাবুলারি আপনাকে শুধুমাত্র রিডিং পড়ার মাধ্যমে আপনার যে লেক্সিক্যাল রিসোর্স আছে সেই রিসোর্সটাকে ডেভেলপ করার জন্য। আমরা পরে দেখি যে এই ভোকাবুলারি ইন কনটেক্সটে কয়ভাবে শেখা যায়। অনেক অনেক মেথড আছে, এর মধ্যে হচ্ছে চারটা কমন। একটা হচ্ছে এক্সাম্পলস, একটা সিনোনিম, একটা এন্টোনিম, একটা হচ্ছে জেনারেল সেন্স, আর আমি যেটাকে বলি সংক্ষেপে বলি আইডিয়াস, মনে রাখার জন্য আইডিয়াস। এখানে নিচে একটু লিখি, এটাকে বলতে আমি IDEAS। তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আই হচ্ছে কি? আই তো হচ্ছে ইনফারেন্স, যেটা হচ্ছে জেনারেল সেন্স। জেনারেল সেন্স মানে কি, ধরেন একটা লোক কাঁপতেছে, তারপর হচ্ছে সকালে উঠে সে মাথায় ক্যাপ পরা, শীতের কাপড় পরা, হ্যাঁ, আবার হচ্ছে সকালে উঠে কফি খাচ্ছে, তখন আপনাকে কি বলতে হবে এটা কি উইন্টার না সামার? দ্যাটস ইনফারেন্স অর জেনারেল সেন্স। আর ডি হচ্ছে ডেফিনেশন। অনেক সময় দেখবেন একটা ওয়ার্ড দিয়া পরে এইভাবে এই কি বলে, এটাকে কি বলে, হাইফেন দিয়া পরে হচ্ছে ব্যাখ্যা দিয়ে থাকে, এটা হচ্ছে আপনার ডেফিনেশন। আর ইতে হচ্ছে এক্সাম্পল, সাচ এজ, ফর এক্সাম্পল, এভাবে দিয়ে এক্সাম্পল দেওয়া থাকে। এতে অ্যান্টোনিম, এসতে সিনোনিম, এই যে এইগুলো হচ্ছে এখানে। মানে মূলত টেকনিকটার নাম হচ্ছে আইডিয়াস, আমরা মনে রাখবো আইডিয়াস দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমরা এক্সাম্পলসটা দিয়ে শুরু করি। এখানে দেখেন একটা, এই কার্টুনটা একটু পড়েন তো দেখি কি বলছে। হ্যালো? The only adverse side হ্যাঁ, effect of this description is that it will drain your bank account. তার মানে এই যে অ্যাডভার্স অর্থ কি, এটা বলে দিছে যে দ্যাটের পর এটা বলে দিছে ইট উইল ড্রেইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে কি, এটা এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কি করবে, একদম নিঃশেষ করে দিবে। এখন বলেন তাহলে অ্যাডভার্স মানে কি, নোন, প্লিজেন্ট অর হার্মফুল? হার্মফুল। কিভাবে বুঝলেন? Definitely harmful. কিভাবে বুঝলেন? কারণ এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেষ করে দিবে, মানে ব্যাংকে যত টাকা আছে সব শেষ করে দিবে। তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা পড়ে আমি যে অ্যাডভার্সের অর্থ যদিও জানি না, কিন্তু এই সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি এটা হচ্ছে হার্মফুল। পরে দেখেন,
drain your bank এই সেন্টেন্সটা একটু দেখেন তো। As they moved westward, early pioneers faced many tribulations. এই যে উদাহরণ দিয়ে দিছে, such as scarce food, extreme weathers and loneliness. And tribulationের অর্থ কোনটা? এটা কি সরাসরি এখানে বলছে না কিছু উদাহরণ দিছে? এখন তো বলেন তো, criminals, hard decisions or great difficulties, বলেন তো কোনটা হবে? Great difficulties. কিভাবে বুঝলেন great difficulties? By reading some examples. হ্যাঁ, কারণ স্কার্স ফুড মানে কি, খাবার পাওয়া যায় না, ওয়েদার হয়তো বা শীত অথবা গরম, আর হচ্ছে কি একা একা থাকতে হয়। ডেফিনেটলি এটা কোনো সহজ কাজ না, ডেফিনেটলি এটা হচ্ছে একটা গ্রেট ডিফিকাল্টি। আন্ডারস্ট্যান্ড? তার মানে এখন আমরা যখন নতুন নতুন টেক্সট পড়বো, টেক্সট পড়ার সময় যখন আমাদেরকে এক্সাম্পল দিবে, এক্সাম্পল দিয়ে কি আমরা একটা নতুন আমাদের মানে লেক্সিক্যাল রিসোর্স বাড়াতে পারবো না? আচ্ছা, পরে এক্সাম্পলের পরে আমরা যাই। এই আরেকটা সেন্টেন্স পড়ি একটু, এটা দেখেন তো। Each of my co-workers has strange idiosyncrasy. For instance, our receptionists wear only pink, the male clerk always speaks in a whisper, and my office mates lives on peanuts and apples. তার মানে এই আইডিওসিনক্রেসি এটার অর্থ কিন্তু ফর এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছে। তাহলে হিডেন থট, আনইউজুয়াল গোল আর আনইউজুয়াল পার্সোনাল ট্রেট কোনটা হবে? Personal trait. কিভাবে বুঝলেন? কারণ হচ্ছে কি, যে বলে দিছে যে একজনে অনলি পিঙ্ক পরে, এটা তো অবশ্যই নর্মাল হতে পারে না। হুইসপারে কথা বলে, এটাও নর্মাল না। আর শুধুমাত্র পিনাট আর আপেল খায়া বাঁচা, এটাও নর্মাল না। দ্যাটস মিন আনইউজুয়াল পার্সোনাল ট্রেট। সো আইডিওসিনক্রেসি আপনি যদি নাও জানেন, পরে উদাহরণগুলো পরে কিন্তু আপনি সেটার অর্থ বুঝতে পারবেন, রাইট? আচ্ছা, পরে দেখি। তাহলে এই যে টাইপস অফ এক্সাম্পল এগুলো আমরা কিভাবে পেতে পারি? আমাদের সিগন্যাল ওয়ার্ডসগুলো কি কি থাকতে পারে? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, ইনক্লুডিং, সাচেস, রাইট? এগুলো দিয়ে আমরা বুঝতে পারবো। আচ্ছা, নেক্সট যে মেথড, এটা হচ্ছে সিনোনিমসের মাধ্যমে। সো অনেক সময় দেখবেন যে আপনার যে নতুন ওয়ার্ডটা আছে, রাইটারে কিন্তু জানে যে এই লেভেলের রিডাররা এই অর্থটা নাও জানতে পারে, তখন সে সিনোনিম হচ্ছে কি সেম অথবা অলমোস্ট সেম ওয়ার্ড ইউজ করে। দেখেন, according to the box, this is a cereal is a panacea. It will পরের বাক্যে বলছে it will cure everything that's wrong with your life. তাহলে আমাকে বলেন তো প্যানেসিয়া এটার মানে কি হইতে পারে? according to the box, this cereal is a benefit which will cure everything. This cereal is panacea আর it cure everything, তার মানে কি প্যানেসিয়া মানে কি সর্বরোগের ওষুধ না? হ্যাঁ, ধরেন আপনি প্যানেসিয়া অর্থ জানেন না, কিন্তু পরে বলে দিছে it cure everything, তার মানে প্যানেসিয়া মানে হচ্ছে এটা সবকিছু রোগ মুক্ত করবে আর কি। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এটা দেখেন তো, এখানে বইলা দিছে এই যে ইনএট, এটা সিনোনিম বের করেন তো। The 5-year-old girl must have innate music talent, playing the piano so well at her age recurs an inborn gift. Maybe it could be inborn gift. হ্যাঁ, তার মানে ইনবর্ন গিফট, তার মানে ইনএট মানে কি? জন্ম থেকে এটা পারে। হ্যাঁ, তাহলে ইনএট কি হবে? সেম। ইনএট মানে জন্ম। হ্যাঁ, এই যে সিনোনিম কিন্তু আপনাকে দিয়ে দিল। সো এই জিনিসটা এইভাবে বুঝতে হবে আর কি। পরে আরেকটা দেখি, এটা দেখেন তো। গেইনিং এ মেন্টর ইজ হেল্পফুল when you are becoming a new job. তাহলে মেন্টরের সিনোনিম কোনটা দেয়া আছে একটু দেখেন তো। mentor a wise trusted advisor can be to the career. So yeah, মানে যে career, your career দিয়া শুরু করা আছে। অ্যাডভাইজার, a great and trusted advisor। দেখছেন, ধরেন মেন্টরের অর্থ আপনি জানেন না, পরের লাইনে কিন্তু এটাকে আপনাকে বইলা দিছে। ঠিক তেমনি আইএলটিএস এর রিডিংও আপনি এভাবে পাবেন। আমি রিডিংয়েও দেখাবো। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে এই সেম ক্লাসটাই আমি আপনাদেরকে আরো বিস্তারিত আইএলটিএস এর রিডিং থেকে দেখাবো, ঠিক আছে? যেভাবে এগুলো কিভাবে ইউজ করে তারা হচ্ছে মানে নতুন শব্দ আপনাকে শেখাতে চাচ্ছে। অ্যান্টোনিম মানে কি? এটা হচ্ছে অপোজিট কথা বলবে, তাই না? এটাও কিন্তু কনটেক্সট ক্লু থাকে। এটা একটু পড়েন তো। তো আসতে দেরি হতো। ঠিক আছে। ইন্ডোলেন্ট। দেখা যাচ্ছে না আমার মোবাইলে। Indolent. I'm not being indolent.
try to find something good to watch on To TV. watch on TV. Hearing this. বলছে indolent, I'm not being indolent, trying to find something good to watch on TV while eating these chips is really hard work. সে বলতেছে এই যে টিভি দেখা আর ওই যে শুয়ে শুয়ে চিপস খাওয়া এটা নাকি হার্ড ওয়ার্ক। তার মানে ইন্ডোলেন্ট অর্থ কি? হার্ড ওয়ার্কের অপোজিট হবে না? কি হবে? It's lazy. Lazy, that's it. Yeah, lazy. Indolence means হচ্ছে এই যে lazy. তাহলে antonym, what is the antonym that figures out the meaning verbose? এটা বের করেন তো। Babu. Was a memo that is brief and to the point. Brief and to the point মানে কি? সংক্ষিপ্ত না? Is more likely to be read than one that is verbose and rambling. তার মানে যেটা verbose বা rambling এর থেকে সংক্ষিপ্তটা কি? পড়া অনেক সহজ বা এটা সহজে পড়া যায়। তাহলে verbose কি? brief এর অ্যান্টোনিম না? তাহলে কোনটা হবে? argumentative, wordy or short? কোনটা হবে? Short. আরে না, দেন তুলনা করছে না। ব্রিফটা হচ্ছে কি? ব্রিফটা হচ্ছে শর্ট। তাহলে ভার্বস কি হবে? Long. ওয়ার্ডি হবে, ওয়ার্ডি। এনে ওয়ার্ড বেশি না? Word. ব্রিফ এন্ড টু দ্য পয়েন্ট যদি শর্ট হয় তাহলে ভার্বস কি? অর ওয়ার্ড এখানে বেশি না? তাহলে এটা হবে শব্দবহুল, রাইট? পরে এটা দেখি, এই যে ওয়ার্ডি। আচ্ছা এটা পড়েন তো। Most of my friends' mother seemed ordinary. Mine, however বলছে, তার মানে কি আগেটার বিপরীত বলবে না? এই আমার কথা শুন, বুঝেন। আগেরটা বলছে অর্ডিনারি, এরপরে বলছে mine however did some busier things. As spring, আবার as দিয়ে আবার বইলেও দিছে spring green paint on a dead tree in front of our house. আগেটা ছিল অর্ডিনারি আর however দিয়ে বলছে busier, তাহলে অর্ডিনারির বিপরীত হবে না? তাহলে busier অর্থ কি হবে? odd, easy or dangerous? Oh. Or না না, odd হবে। odd মানে হচ্ছে it's not normal, it's not ordinary. unusual. It's not ordinary. বুঝতে পেরেছি? তারপরে তাহলে অ্যান্টোনিমটা বোঝার জন্য আমরা কি কি ব্যবহার করতে পারি সিগন্যাল ওয়ার্ড হিসেবে? however, but, yet, on the other hand, in contrast, এই জিনিসগুলো আমরা ব্যবহার করার মাধ্যমে অ্যান্টোনিমটা অ্যান্টোনিমের কন্টেক্সটটা পেতে পারি। জেনারেল সেন্স, অথবা এটাকে আমি আরেকটা ওয়ার্ড বলছি ইনফারেন্স। এটা কিন্তু আপনার প্রচুর কাজে দিবে, বিশেষ করে যখন আপনি ওই যে এই ট্রু ফলস নট গিভেন সলভ করতে যাবেন, অথবা লোকেটিং ইনফরমেশন। এই যে দেখেন আমাকে বলছিল যে ভেরি ক্লোজ ফ্রম অন দ্য ডোর স্টপ, রাইট? তখন কিন্তু আমি বলছি না, এটা এটা যেহেতু আমার দরজার সামনে, তার মানে কি এটা আমাদের থেকে দূরে না। এটাই হচ্ছে জেনারেল সেন্স অথবা ইনফারেন্স। এই ওয়ার্ডটা মনে রাখবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আইএলটিএস পরীক্ষার্থী আপনারা যারা আছেন, এটা এই বিষয়টা বোঝা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি নিজে ওইভাবে চেষ্টা করি বোঝার জন্য যতটুকু পারি, এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এই জিনিসটা মানে বোঝার জন্য। সো টু সামটাইমস টু ফিগার আউট অ্যান আনফ্যামিলিয়ার ওয়ার্ড ইউ মাস্ট ড্র কনক্লুশন বেসড অন দ্য ইনফরমেশন গিভেন। এটার জন্য আপনি কি করতে পারেন? আস্কিং ইউরসেলফ কোয়েশ্চেনস ক্যান হেল্প ইউ অ্যাকুরেট গেস অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য আনফ্যামিলিয়ার ওয়ার্ড। দেখেন বলছে দিস মে নট বি দ্য অপরচুন টাইম টু টেল ইউ দিস ক্র্যানস্টন বাট ইউ আর ফায়ার্ড। মানে দেখেন একজন মানুষ অসুস্থ, ব্যান্ডেজ পরা, হ্যাঁ, তারা কি ফায়ার্ড বলা এটা কি সঠিক সময়? No, it's not a good তারপরে situation. বলছে, তারপরে ফায়ার্ড বলছে, তার মানে এটা অপরচুন মানে কি কি হইতে পারে বলেন তো? It's not the right time. রাইট অথবা সুইটেবল, রাইট অথবা সুইটেবল। দিস not the suitable time to tell you this Cranston but you are fired। মানে এই চিত্রটা দেখে বুঝতে পারলাম, তাই না? এই কনটেক্সটটা দেখে বুঝতে পারলাম, দ্যাটস ইট। আচ্ছা এটা দেখেন তো, one argument against capital punishment is that if an innocent person is executed the mistake cannot be rectified। পুরো সেন্টেন্সটা পুরো কি বুঝলাম? রেকটিফাইড মানে কি? কারেক্টেড, প্রেডিক্টেড অর রিমেম্বার্ড? Corrected হবে। কেন বুঝলাম কারেক্টেড? কারণ এখানে তো ওই যে one argument against capital punishment is that if an innocent person is executed, এখান থেকে মানে একজন মানুষকে যদি মেরে ফেলা হয়
সেটাকে রেকটিফাইড করা যাবে না, তার মানে সে আমি যদি মাইরে ফেলি সেটাকে কি আবার যদি সে ভুলটা না করে তাহলে কি সংশোধন করার সুযোগ থাকবে? না। এইটা দ্বারা আমি বুঝতে পারলাম রেকটিফাইড মানে হচ্ছে কারেক্টেড। এই যে পরে কোশ্চেনটা দেখেন, হোয়াট ক্যান নট বি ডান অ্যাবাউট এ মিস্টেক অ্যাজ ফাইনাল অ্যাজ এক্সিকিউশন। কারেক্ট করা যাবে না তো, মাইরে ফেললে আর কারেক্ট কেমনে হবে? মেরে ফেললে তো কারেক্ট করা যাবে না। পরে এটা বলেন তো, It took 2 days for volunteers to extract the little girl from the bottom of the well. so it took 2 days for volunteers to extricate the little girl from the bottom of the well. bottom of the well থেকে আসলে আমরা কি করি? এটা কি ফ্রি, ডিলে অর রিমেম্বার বলেন তো? ধরেন আপনি একটা ওয়েলের নিচে পড়ে গেছেন, তাহলে কি আপনাকে তুলবো না? তাহলে মানে টু এক্সট্রিকেটের অর্থ কি হবে? টু পুল অর টু ফ্রি। দেখছেন? তাহলে এক্সট্রিকেট যদিও আমি অর্থটা জানি না, আমি বুঝতে পারলাম কেমনে, কারণ বটম অফ দ্য ওয়েলের নিচে আছে একজনে, মানে বটম মানে একদম নিচে, তার মানে তারা কি অবশ্যই তার টাইনে তোলা হবে, তাকে ফ্রি করা হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই যে ডেফিনিশনের কথা বলছিলাম না, আমার আইডিয়াসের আরেকটা কি ছিল ডেফিনিশন না? ওটা তো ইনফারেন্স, এটা হচ্ছে ডেফিনিশন। টেক্সট বুক অথর্স often provide definition of important terms followed by examples. They usually set of terms they are defining in italic or bold phrase. দেখেন, in all societies there are some vertical mobility, এই যে হাইফেন আছে না, তার মানে এই যে ভার্টিক্যাল মোবিলিটি সম্পর্কে এখন আপনাকে ব্যাখ্যা করবে, মানে এটা কি এটা বুঝাই দিবে। তাহলে ভার্টিক্যাল মোবিলিটি কি? মুভিং আপ এন্ড ডাউন দ্য স্ট্যাটাস লেডার। স্ট্যাটাসের লেটার মানে মই যেটা আছে এটার উপরে যাওয়া অথবা নিচে নামা, এটাই হচ্ছে ভার্টিক্যাল মোবিলিটি। আর আপনি যদি বলেন স্যার আমি তো সমাজবিজ্ঞানের ছাত্র না, আমি তো ভার্টিক্যাল মোবিলিটি বুঝি না, ভাই আপনি এটা আমি জানি বা অথারা এটা জানি, এই জন্যই আপনাকে হাইফেন দিয়ে সেটা ব্যাখ্যা করে দিচ্ছে, আপনাকে তো এটা ধরতে হবে। এবং আইএলসে যখন লিখে তখনও মানে যে প্যাসেজগুলো এইভাবে কিন্তু আপনি পাবেন, সেটাও তখন আপনাকে ওইভাবে ধরে বুঝতে হবে, বুঝছেন? তাহলে আমরা মানে এই লেসনে আমরা কি করলাম, যে যদি আপনি আমার কথাগুলো ভালো করে বুঝতে পারেন, তাহলে টু সেভ টাইম ওয়েন রিডিং ইউ শুড ট্রাই টু ফিগার আউট দ্য মিনিংস অফ আনফ্যামিলিয়ার ওয়ার্ডস। আপনি একটা ওয়ার্ড পড়লেন, আবার খুঁজলেন, আবার পড়লেন, আবার খুঁজলেন, দেখবেন যে পড়তেই মন চাইবে না। সো ইউ ক্যান ডু সো বাই লুকিং এট দেয়ার কনটেক্সট। কীভাবে? এই যে দেন কনটেক্সট বলতে কি, এই যে হাইফেন দিয়ে এইখানেও কিন্তু দিয়ে দিল। কনটেক্সট হচ্ছে কি দ্য ওয়ার্ড সারাউন্ডিং দেম, আশেপাশে ওয়ার্ডগুলো একটু দেখতে হবে, দেখে বুঝতে হবে যে এ কী। So there are 4 kinds of context clues. Examples marked by words, for example, for instance, including, such as. তারপর হচ্ছে synonyms, word that mean the same as unknown words. Antonyms, word that mean the opposite of unknown words. General sense মানে বা inference, এটা হচ্ছে কি clues in the sentence or surrounding sentence about what words might happen. And finally হচ্ছে textbook authors typically set of important words, মানে definition যেটা আর কি। সো আমার প্ল্যান হচ্ছে, আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে, মানে পছন্দ হয় বা কাজে লাগে, আমার প্ল্যান আছে চ্যাপ্টার 2 নিয়ে কথা বলা, মানে একটা প্যারাগ্রাফ আসলে কিভাবে লেখা হয়, সো এবং হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া ইন এ প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমার নেক্সট ক্লাসের বিষয়বস্তু থাকে। আশা করি নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।